আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তো বন্ধুরা, আমার সামনে দেখতেছেন দুইটা সিআরটি টিভির সার্কিট। তো বন্ধুরা, একটা হইতেছে 21 ইঞ্চি, একটা হইতেছে 14 ইঞ্চি। তো আমার হাতে দেখতেছেন 14 ইঞ্চি সার্কিটটা। এই সার্কিটটার এই যে দেখতেছেন আমার হাতে বেসবোর্ডটা, এই বেসবোর্ডটা খারাপ হয়ে গেছে বন্ধুরা। আমি এখন একটা 21 ইঞ্চি সার্কিট নিলাম। এই যে দেখেন 21 ইঞ্চি সার্কিট, এটা আমি এখন এই বেসবোর্ডটা চেঞ্জ করব ওই 14 ইঞ্চি সার্কিটে। তো যাই হোক, আপনারা কিভাবে চেঞ্জ করবেন সেই প্রসেসগুলো আমি আজকে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। এক্সাম্পল আমি স্টেপ বাই স্টেপ, পার্ট টু পার্ট আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দেব ইনশাল্লাহ। আপনারা শুধু একটু কষ্ট করে যদি ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, তাহলে এই বেসবোর্ড নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না বন্ধুরা। তো যাই হোক, আমি এখানে দেখেন 21 ইঞ্চির বেসবোর্ডটাতে আমি কেবেলগুলো আমি এখন শেকারের মাধ্যমে খুলে নেব বন্ধুরা। হ্যাঁ, একটু লক্ষ্য করবেন ভালো করে, আর একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমি কেবলগুলো খুলে নিচ্ছি, একটু অপেক্ষা করেন। হ্যাঁ বন্ধুরা, দেখেন আমি অলরেডি খুলে ফেললাম, শেকারের মাধ্যমে আমি খুলে নিয়েছি অলরেডি। এখন আমি যেটা করব, হ্যাঁ বন্ধুরা একটু লক্ষ্য করেন, এখানে 14 ইঞ্চির যে সার্কিটটা আছে, এই সার্কিটটা থেকে আমি বেসবোর্ডটাকে আউট করে নেব। এই যে দেখেন কেবেলগুলো আছে, এখানে কালার সেকশনের কেবেল আছে, 160 ভোল্টেজের কেবেল আছে। হ্যাঁ বন্ধুরা, আমি এটাও এখন আউট করে নিচ্ছি, একটু কষ্ট করে আমার সাথে থাকেন। তো যাই হোক, আমি এখন এই কেবেলটা খুলে নেব। হ্যাঁ বন্ধুরা, আমি কেবেলটা খুলে নিলাম। এই যে দেখেন আমি যে কেবেলটা আগে খুলে নিয়েছি, এটা কিন্তু কালার সেকশন বন্ধুরা। তো যাই হোক, কালার সেকশনের যে কেবেলটা আমি সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করেন। হ্যাঁ বন্ধুরা, আমি সুন্দরভাবে বসিয়ে দিলাম। এই কালার সেকশনের যে 5 তারটা আছে, এই 5 তারটাতে প্লাস এবং মাইনাস মিলিয়ে দিতে হবে বন্ধুরা। আমি সুন্দরভাবে মিলিয়ে দিলাম, ঝালাইও কমপ্লিট করে ফেললাম আর কি। তো যাই হোক, গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু এটা 160 ভোল্টেজের যে কেবেলটা, এটা আমি লাগিয়ে নিচ্ছি এখন। আপনারা যদি লাগাইতে যান কখনো, তাহলে বন্ধুরা আপনারা 160 ভোল্টেজের যে পিনটা আছে বন্ধুরা, এই পিনটা সর্বপ্রথম আপনাদেরকে মিলিয়ে নিতে হবে। যদি আপনারা কখনো ভুল করে ফেলেন, তাহলে পিকচার টিপ কিন্তু সাত সাত কেটে যাবে বন্ধুরা। তো আপনারা সুন্দরভাবে সাবধানে কাজ করবেন। আর এই 160-এর যে পিনটা, এই যে দেখেন আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করেন। 160 ভোল্টেজের যে পিনটা আছে, এই পিনটা এইভাবে মিলিয়ে আপনারা ঘুরে চলে আসবেন। তারপরে সার্কিটে যে 160 ভোল্টেজ আছে, এই পিনটাতে মিলিয়ে দেবেন বন্ধুরা। এই পিনটা যদি আপনারা না মিলাইতে পারেন, তাহলে পিকচার টিউব 1 সেকেন্ড লাগবে না কেটে যেতে। তো যাই হোক বন্ধুরা, গুরুত্ব সহকারে এই জায়গাটাতে একটু লক্ষ্য করেন। এই যে দেখেন আমি 160 ভোল্টেজের যে পিনটা, এটা আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু 160 ভোল্টেজের পিন। তারপরে আমি যেটা করব, বেসবোর্ডের 160-এর পিন আমি বের করে নেব। এই যে দেখেন আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু 160 ভোল্টেজের পিন। আমি এই কেবেলটা এখন সুন্দরভাবে বসিয়ে দেব। আমি যেভাবে মিলিয়ে দিলাম বন্ধুরা, আপনাদেরকেও কিন্তু এই রকম করে মিলিয়ে দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, এই কেবেলটা আমি ঝালাই দেওয়া পর্যন্ত আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি। আপনারা যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন বন্ধুরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, আমি এখন যেটা করতেছি, একটু পিনগুলো টুইজারের মাধ্যমে আমি ফাঁকা করিয়ে দিলাম, একটু ব্রাশ দিয়ে ঘষে নিলাম। আর একটা পিনের গায়ে যেন আর একটা পিন না লেগে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো আমি এখন যেটা করব বন্ধুরা, সার্কিটটা উল্টিয়ে নিলাম। এখন আমি সুন্দরভাবে কেবেলগুলো লাগিয়ে নিলাম আর কি। এখন আমি যেটা করব বন্ধুরা, এই যে দেখেন একটু লক্ষ্য করেন, আমি সুন্দরভাবে আবারও মিলিয়ে নিচ্ছি। হ্যাঁ, আপনারাও এরকম করে মিলিয়ে নেবেন। সমস্যা হতেই পারে বন্ধুরা, মানুষ বলতেই ভুল আছে, তো ভুল হতেই পারে। তো আমি যেটা করলাম আর কি, ভুল আমার মনে হয়নি। তো যাই হোক, আমার 160 ভোল্টেজ এখন ক্লিয়ার। এখন আমি যেটা করব বন্ধুরা, এখানে দেখেন যে 1 যে 2 তার দুটো আমি ট্রান্সফার করব এখন 21-এর বেসবোর্ডটাতে বন্ধুরা। আমি এই যে দেখেন আমি তার দুটো হাতে নিলাম, এখন আমি সুন্দরভাবে ঝালাই করে দেব। এই যে দেখেন আমি কোন জায়গায় ঝালাই করে দিচ্ছি, নতুন বন্ধুরা একটু খেয়াল করে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি ঝালাই করে নিচ্ছি। এই যে দেখেন আর একটা কিন্তু ঝালাই ক্লিয়ার। হ্যাঁ বন্ধুরা, আমি যে 1 যে 2 ঝালাই ক্লিয়ার করে দিলাম। এখন আপনাদেরকে
এখন আপনাদেরকে আমি যেটা দেখাবো আর কি, আমি বেসবোর্ডটা যে চেঞ্জ করে নিলাম, আমি এই টিউবে এখন উঠাবো, উঠিয়ে তারপরে আমি আপনাদেরকে চেক করিয়ে সুন্দরভাবে দেখাবো যে বেসবোর্ড আমাদের ক্লিয়ার হয়ে গেল কি না। তো যাই হোক, আমি বেসবোর্ডটা কিন্তু লাগিয়ে নিলাম। দেখেন, হ্যাঁ বন্ধুরা, এরকম করে আপনারাও লাগাবেন যদি এই রকম কাজ আপনারা পেয়ে থাকেন। তো আমি এসটি ক্যাপটা এখন লাগিয়ে দেবো টিউবে। হ্যাঁ বন্ধুরা, একটু লক্ষ্য করেন, এই যে দেখেন, আপনারাও এইভাবে লাগিয়ে দিবেন আর কি। তো যাই হোক, আমার এসটি ক্যাপটা কিন্তু লাগানো শেষ। এখন আমি যেটা করব বন্ধুরা, হ্যাঁ এই যে দেখেন, এইভাবে আমি বসিয়ে দিলাম, আপনারাও কিন্তু এইভাবে বসিয়ে দিবেন আর কি। তো যাই হোক, আমার এসটি ক্যাপ বসা শেষ। এখন আমি যেটা করব বন্ধুরা, আপনাদেরকে সুন্দরভাবে চেক করিয়ে দেখাবো। আমি এখন এসি লাইন ইন করব বন্ধুরা। এই যে দেখেন, আমি এসি লাইনটা লাগিয়ে দিলাম, এখন আমি কারেন্টে সরাসরি ইন করে দেব। তো যাই হোক,